একই দিনে অনেকগুলো ঝামেলা সামলাতে হলো, যেমন আন্টির বাড়িতে গিয়ে মাছ নিয়ে আসা, পিকনিকের জন্য বাজার করা, রান্না বান্না করা, সবকিছু। বাড়িতে যেহেতু আর একদিনই আছি, মানে কালকেই কিন্তু আমরা ঢাকা চলে যাব, যে কারণে আজকে কিন্তু অনেকগুলো কাজ একসাথে করতে হচ্ছে আমাদের। সকাল থেকে প্ল্যান করতেছিলাম আন্টিদের বাসায় যাব, রেডি হতে হতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেল। তারপরে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ব্যাগের মধ্যে ভরে খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে আসছি। কেউ আবার পিকনিক খাবো সবার সাথে, যে কারণে তাড়াহুড়াটা আজকে একটুখানি বেশি। খুব তাড়াহুড়া করে রিজিকে ঘুম পাড়িয়ে আমরা বাজারে চলে যাচ্ছি। আমার ছোট ভাই তপ্পুকে আগে থেকেই সবকিছু বলে দেওয়া হয়েছিল, সে কিন্তু বক্স নিয়ে এসে একদম সবকিছু সেট আপ করে রেখেছিল। বাচ্চাদের আনন্দটা দেখলেন, সবাই কিন্তু এইভাবে প্রায় রাত 12টা পর্যন্ত আনন্দ করেছিল। এদিকে পিকনিকের জন্য যে সকল জোগাড় যন্ত্র করা লাগে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সবাই হাতে হাতে সবকিছু রেডি করে রেখেছিলাম। সবকিছু রেডি করা হয়েছে, কিন্তু চুলাটাই বানানো হয়নি, যে কারণে আমার আরেকটা ছোট ভাই বাঁধন চুলাটা খুব সুন্দর করে রেডি করে নিচ্ছিল। আমাদের পিকনিকের মেনুতে ছিল ডিম দিয়ে আলুর ডাল, সাথে কিন্তু মুরগির মাংস ভুনা, সাথে কিন্তু পোলাও ছিল। প্রতি 100 টাকা করে ধরা হয়েছিল, সাথে হাফ কেজি চালও কিন্তু উঠানো হয়েছিল। পিকনিকের লোকজন মোটামুটি কিন্তু অনেকগুলোই ছিল, প্রায় 7-8 জন লোকের মতো আমরা হয়েছিলাম। তারপরে কিন্তু ছোট অনেকগুলো বাচ্চাই ছিল সাথে। ছোটবেলায় তো সবসময় আলুর ডাল আর ডিম দিয়েই পিকনিক করা হতো, আজকে কিন্তু সেরকম ছোটবেলার মতো একটা ফিল পাচ্ছি। আলু দিয়ে আলুর ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। প্রথমে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছিল, পরিমাণ মতো ঝোল দিয়ে এবং ডিম দিয়ে কিন্তু আলুর ডালটা খুব সুন্দর করে রান্না কমপ্লিট করে ফেলবো আমরা এখন। আজকে মুরগির মাংসটা একদম ভুনা ভুনা করে রান্না করা হবে, কোনো প্রকার ঝোল দেওয়া হবে না, কারণ আলুর ডাল যেহেতু আছে ঝোলের কোনো দরকারই হবে না। সবাই মিলে এইভাবে পিকনিক করলে কিন্তু মজাটাও কিন্তু অনেক বেশি হয়। তার সাথে কিন্তু আজকে আমরা অনেক বড় বড় দুটো বক্স নিয়ে এসে নাচ গানে একদম ভরপুর করে রেখেছিলাম পিকনিকটাকে। ধান কাটাকাটি কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং জমির মধ্যে কিন্তু এখন সবাই পিকনিক করবে। আমি তো মুরগির মাংসটাকে একদম ভুনা ভুনা করে রান্না করতেছিলাম, এদিকে রিজিকের বাবা আর অনেক লোকজনই কিন্তু ছিল আমাকে হেল্প করার জন্য। আর ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। মুরগির মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে, রিজিকের বাবা একটুখানি দেখতেছিল টেস্ট করে রান্নাটা কেমন হয়েছে। এখন শুধু পোলাও রান্না করা বাকি ছিল, আর পোলাও রান্না করার জন্য গরম পানি কিন্তু আগে থেকে খুব সুন্দর করে গরম করে নেওয়া হচ্ছিল। প্রায় 2-3 জন মিলে কিন্তু একে একে এইভাবে পোলার চালটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিল, কারণ অনেকগুলো চাল যেহেতু একজন এক হাতে নাড়লে কিন্তু হাতটা একদম লেগে যাচ্ছিল। সবাই মিলে তো আজকে অনেক বেশি মজা হচ্ছিল। অলরেডি কিন্তু রাত 11টা বেজে গিয়েছে, তারপরে কিন্তু আমাদের রান্না বান্না এখনো হয়নি। এ থেকেই তো আমরা প্ল্যান করে রেখেছিলাম রাত 12টার সময় খাওয়া দাওয়া করবো, যে কারণে কিন্তু রান্না বান্না করতে একটুখানি দেরি করে ফেলেছি আমরা। 11টার মধ্যে রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন সবকিছু একদম রেডি, এখন শুধু সবাই মিলে এখন খাওয়া দাওয়া করেও নেওয়ার পালা। বাটি সবকিছু কিন্তু আমরা বাসা থেকে নিয়ে আসছিলাম, এখন সবার প্লেটে কিন্তু আমার মা সমান করে বেড়ে দিচ্ছে সবকিছু। পিকনিকের আয়োজন এখানেই শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।